বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসেবে দেখতে চায়। এই কোরআনটাকে সংসদের মূল সংবিধান হিসেবে দেখতে চায়। পৃথিবীর কোন মানুষের হাতের লেখা দিয়ে সংবিধান হবে না, সংবিধান হবে আল্লাহর এই 30 পারা কোরআন। রাজি আছেন তো আপনারা? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। রাগ করলেন? ভাই চলে এসেছে, কথা আর বাড়াবো না। আমি শুরু থেকে এই পর্যন্ত যতটুকু কথা বলেছি কোরআনের বাইরে না ভিতরে, আমি আয়াত কত নাম্বার সূরা, কোন সূরা, সূরার নাম, সূরার নাম্বার, আয়াত নাম্বার আমি কিন্তু বলে দিয়েছি। এরপরও যদি বলে না হুজুর রাজনীতি করে, কোনো সমস্যা, আমি রাজনীতি করি। যার ভিতরে কোরআনের রাজনীতি নেই সে পাক্কা মুনাফিক। কোরআনের রাজনীতি করা লাগবে, এটা আপনার ফরজ। আর বলছে হুজুর কোরআনের কথা বলতে গিয়ে রাজনীতি করে, মিয়া কোরআন বোঝো। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয় আরো অনেক ভালো আলোচনা আছে ইনশাআল্লাহ। কোরআন থেকে কাট কাট করে আপনাদেরকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা বলছিল, অনেক ভাই কিন্তু আমাকে মেসেঞ্জারে, তারপরে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলছে ভাই একটু বক্তাগুলোর কণ্ঠ শোনাবেন। আপনারা কি শুনবেন? 1 মিনিটের মধ্যে আমি কয়েকটা বক্তা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রায় 15টা বক্তার কণ্ঠ আল্লাহ আমার এই কণ্ঠে দিয়েছে। মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ার, আব্দুল খালেক শরীয়তপুরি।